9টা ব্লককে নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের 9টা ব্লক থেকে নেতৃত্ব এবং বিভিন্ন সংগঠন যারা রাজনৈতিক দল পরিচালনা করেন তারাও এখানে উপস্থিত হয়েছে। আজকে আমাদের যেটা মূল দাবি নিয়ে আমরা এসেছিলাম সেটা হচ্ছে বিগত 12 তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় একটা প্রস্তাব পাস করা হয়, যেখানে বলা হয়েছে যে ওবিসি এ ক্যাটেগরিতে যারা ছিল তার মধ্যে থেকে 27টা সম্প্রদায়কে ওবিসি বিতে পাঠিয়ে দেওয়া হলো। তো সেটা কিসের ভিত্তিতে পাঠালো হলো, তার কোন সমীক্ষা হলো, সমীক্ষার মধ্যে কিভাবে ওরা প্রমাণ পেয়েছেন কি এই সম্প্রদায়গুলো বিগত দিন থেকে আজকে উন্নত হয়েছে কি না তার কোনো রিপোর্ট তারা দেখাতে পারেন। সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টও তাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল, এই সমীক্ষার রিপোর্ট দিন। সরকার সমীক্ষার কোনো রিপোর্ট হাইকোর্টকে না দেওয়ার কারণে হাইকোর্ট এর উপর স্থগিত নির্দেশ দিয়েছে। সেইটাই নিয়ে আমরা এসেছি কি পুনরায় সরকারকে আজকে বৈজ্ঞানিক যুগে বৈজ্ঞানিকভাবে তদন্ত করে সমীক্ষা করে সরকারকে দেখা উচিত যে আর্থিকভাবে, সামাজিকভাবে, শিক্ষাগতভাবে, রোজগারের দিক থেকে, চাকরির দিক থেকে, সমস্ত দিক থেকে শেরশাবাদী সম্প্রদায়ের মানুষরা কি আজকে উন্নত হয়েছে। কেন কি আমরা জানি কি 2008 সালে সেচার কমিটি রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল যে এই সব সম্প্রদায়ের মানুষরা পশ্চিমবাংলায় আদিবাসীদের থেকেও পিছিয়ে আছে। সেই আদিবাসীদের থেকে পিছিয়ে থাকার কারণেই ওবিসি এ ক্যাটেগরিতে শেরশাবাদীদেরকে রাখা হয়েছিল যাতে তাদেরকে উন্নত করা যায়। কিন্তু আজকে সরকার যেভাবে এদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে, সরকারি রিজার্ভেশন থেকে, চাকরির দিক থেকে, শিক্ষার দিক থেকে, ছাত্রদেরকে উচ্চশিক্ষায় অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে যে বঞ্চিত করার একটা ব্যবস্থা করলো, তার প্রতিবাদে আমরা এখানে এসেছিলাম। সেই জন্য আমাদের দাবি হচ্ছে কি তদন্ত করে সরকার সমীক্ষা করে আমাদেরকে জানাক এবং বর্তমানে যে প্রস্তাব বিধানসভায় আনা হয়েছে সেই বিধানসভার প্রস্তাবকে বাতিল করতে হবে। এই দাবি আমরা রেখে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি। আজকে আমাদের এখানে এসডিও সাহেব কি বললেন? এসডিও সাহেবের আমাদের বক্তব্য যে আমাদের সঙ্গে আলোচনায় বসলেন ডিএম ডিসি আছেন অর্ণব রয়, উনি আমাদেরকে বললেন, আর ওখানে হচ্ছেন বিসিডব্লিউ অফিসার ছিলেন কেশব খগেশ্বর সিংহ, তো এনারা ছিলেন। এনাদের কাছে আমরা যেগুলো জানার চেষ্টা করলাম কি কিসের ভিত্তিতে এই অর্ডারগুলো করা হচ্ছে, ওনারা কোনো সৎ উত্তর দিতে পারেননি। উনি বলছেন কি একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সার্ভে হয়েছে যেটা প্রত্যেকটা ব্লকে মার্চ মাসে 2025 সালে হয়েছে, কিন্তু আমরা এখানে 9টা ব্লকেরই আমাদের নেতারা উপস্থিত আছেন, পঞ্চায়েতের মেম্বার আছেন, কেউ বিগত দিনে পঞ্চায়েতের প্রধান চালিয়েছেন, তারা সবাই এখানে আছেন, কিন্তু কেউ জানে না কি এরকম কোনো সমীক্ষা হয়েছে। কেন এনারা বলছেন মার্চ মাসে 2025 সালে যে হয়েছে সেটা এক্সটেনশন অফিসারের র্যাঙ্কে যারা আছে তাদের মাধ্যমে করা হয়েছে। আবার ওনারাই বলছেন একটা বেঞ্চমার্ক সার্ভে হয় ওবিসির ক্ষেত্রে, সেই বেঞ্চমার্ক সার্ভেটা সরকার একটা ফরম্যাট দিয়েছে, সেই ফরম্যাটকে নিয়েই সেই সার্ভেটা করা হয়। সেই ফরম্যাটটা কাকে দেওয়া হলো, সেই ফরম্যাট নিয়ে কারা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছালো, কারা ওই ফরম্যাটে নিজের নাম অন্তর্ভুক্ত করলো, তার কোনো তদন্ত হদিস তারা দিতে পারছেন না। আর সব থেকে জঘন্যভাবে আমি যেটা বলবো কি সরকার যেটা ষড়যন্ত্র করছে, এখন যে আমাদেরকে অর্ণব রায় এবং খগেশ্বর সিংহ যে অফিসার আমাদেরকে জানালেন কি সারা পশ্চিমবাংলায় জনবাস হচ্ছে প্রায় 10 কোটি, সেই 10 কোটির মধ্যে মাত্র 1100 জন মানুষকে সার্ভে করে তারা ঠিক করে দেন কি কিভাবে কাকে এতে রাখতে হবে, কাকে বিতে, তার ক্লাসিফিকেশনটা কি হবে, সেটা মাত্র 1100 জনের সার্ভে করা হচ্ছে সারা পশ্চিমবাংলায়। তা এখন এটা আমাদেরকে নোটও করেছে, 1100 প্লাস হলেই নাকি ওয়েস্ট বেঙ্গলে সার্ভে শেষ হয়ে গেল। তাহলে আজকে যে ওবিসি এ থেকে যারা বিতে গেছেন তাদের জনসংখ্যা কত আছে, তার সমীক্ষা কোন ব্লকে কত জনসংখ্যা আছে, কোন বুথে কত জনসংখ্যা আছে, কোন পঞ্চায়েতে কত আছে, তার কোনো সমীক্ষা না করে কলকাতায় বসে বসে যে 1100 জন মানুষের সার্ভে করে তারা ঠিক করে নিলেন কি ওবিসি এ থেকে এদেরকে ওবিসি বিতে পাঠিয়ে দিতে হবে। আর এই কথা আমি বলছি না, এই কথা সরকারের এসডিও বলছে। ওবিসি এ বা বি থেকে কোন সম্প্রদায় যদি এদিক ওদিক হয় তাহলে কি সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হচ্ছে এখনই আমি তো বললাম ওটাকে, এখন আমাদের একটা ছেলে শাফিউল নামে, সে নিট কোয়ালিফাই করেছে, তার 30 তারিখে হচ্ছে তার কাউন্সিলিং হবে। সে ওবিসি এ ক্যাটেগরিকে বিলং করে,
আজকে ও যখন সার্টিফিকেট চাইতে গেছে এসডিও অফিসে, এসডিও সাহেব ওখানে ইসলামপুরে বলছেন এই সার্টিফিকেট তোমাকে দেওয়া যাবে না, যেহেতু তুমি এ আছো না বি আছো, এটা সরকার যতক্ষণ না আমরা বলবে ততক্ষণ তুমি সার্টিফিকেট পাবে না। মানে এবং এখন যেটা বললাম, যেটা পোর্টাল, যে পোর্টালে আমরা অ্যাপ্লাই করতে পারি ওবিসির জন্য, সেই পোর্টালে এসটি এসসি কে রাখা হয়েছে, ওবিসি ক্যাটেগরিটাকেই সরিয়ে দেওয়া হয়েছে। পোর্টালে ওবিসি বলে কোনো অ্যাপ্লিকেশনই করা যাবে না, সরকারি পোর্টাল থেকে ওবিসি কে সরিয়ে দেওয়া হয়। ওবিসি এরা কি কোথাও বাড়তি সুবিধা পায়? ওবিসি এরা বাড়তি সুবিধা পায়, তারা চাকরির ক্ষেত্রে তাদের রিজার্ভেশন আছে, তারা শিক্ষাগত যোগ্যতা, তাদের যারা উচ্চশিক্ষায় যেতে চায় তার যোগ্যতা যদি কম থাকে তাদের একটা কাট আউট মার্কস থাকে, তারা 55 নম্বর নিয়ে তারা উচ্চশিক্ষায় চান্স পাচ্ছে, সেখানে জেনারেল ক্যাটেগরিতে 80 নম্বর নিয়ে পেতে হবে। তো সেই যে সুযোগগুলো ছিল শিক্ষার দিক থেকে, তারা উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ পাচ্ছিল রিজার্ভেশনের মাধ্যমে। সরকারি চাকরির ক্ষেত্রে তাদের একটা রিজার্ভেশন ছিল, সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের একটা রিজার্ভেশন ছিল, সেই সব রিজার্ভেশন থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া। দাদা বলছিলাম, বললো যে 1100 জনের উপরে সার্ভে করেছে, তো শেরশাবাদী বা যেসব জনগোষ্ঠীগুলো মূলত ওবিসি এর তালিকায় তারা তো গ্রাম থেকেও বিলং করে, তাহলে সেটা কি শহর ভিত্তিক হয়েছে না গ্রাম ভিত্তিক? সেটাই তো সব থেকে রহস্যজনক, যেটা এসডিও সাহেবের কাছ থেকে জানতে পারলাম, সারা রাজ্যে 1100 মানুষের প্লাস সার্ভে করলেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তো সারা রাজ্যের মধ্যে শেরশাবাদী নাই, শেরশাবাদীর বসবাস হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই 3টা জেলাতে কোনো সার্ভে হয়নি। কলকাতায় বসে 1100 জনকে সার্ভে করে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের শেরশাবাদীরা উন্নত হয়ে গেছে, তাদের শিক্ষাগত যোগ্যতা বেড়ে গেছে, তারা সরকারি চাকরি পেয়ে গেছে, তারা সব দিক থেকে এখন মানে উন্নত, তাদেরকে আর কোনো রিজার্ভেশনের দরকার নেই, সেই জন্য তাদেরকে বিতে পাঠিয়ে দাও। আজকে তো ডেপুটেশন দিলেন, যত সম্ভব মনে হলো দাবি মানা হচ্ছে না, তাহলে কি সিদ্ধান্ত থাকবে? এই দাবি মানা হবে না, তার জন্য তো আমরা বলেছি দাবি যদি না মানা হয় আমরা যে আন্দোলনের রাস্তাতে আছি, এই আন্দোলনের আরম্ভ আমি 13 তারিখে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সর্বপ্রথম আমি এর আওয়াজ তুলেছিলাম। সেই আওয়াজে জনগণের আওয়াজ যুক্ত হয়েছে, সমস্ত সংবাদপত্রে আমার এই প্রকাশ পেয়েছে, মানুষের কাছে বার্তাটা গেছে। সেখান থেকে এখন এই আন্দোলন উত্তর দিনাজপুর আরম্ভ করলো, এরপরে আগামী 2 তারিখে মালদা আছে, তারপরে মুর্শিদাবাদ। যদি সরকার না শোনে তাহলে বিধানসভা অভিযান অবধি আমরা এই আন্দোলনকে নিয়ে যাব।